এত যে ঘ্যান ঘ্যান করতেছু, 2 দিন আগে যখন সাহেব জেলে আসিল তখন তো করে মাথার পক্ষে ছিল, তখন তোরা কাজ করে খাইস নেই? ভাই যখন জেলে থাকতো তখন তো বাইরে আমরা জেলে থাকা মনে করতাম না, আমাকে বুকের মধ্যে ধারণ করে আমরা কাজে যেতাম। কিন্তু ঘটনা হচ্ছে এখন তো ভাই এখানে আছে, কিন্তু সে তো আর এই লাইনে নেই, আমাদের লাইনে এসে প্রতিপক্ষ হয়ে গেছে। তাই কিরাম করে আমরা যাবো এখন কাজে? মনে বিষয়টা হিট খাইছি রে ভাই। ভাইকে আমাকে শক্তিপক্ষ বানাই দিল আপা। এত কথা কত দরকার নাই, সকলে মিলে এত ধৈর্য হারা হলে কি চলে নাকি? আর অধৈর্য হচ্ছে সেটা তোমার কিরা করলো, কিন্তু ভাই তো লিজি ডিক্লার দিল যে সে আমাদের প্রতিপক্ষ। কি ডিক্লার দিছে? কিসের প্রতিপক্ষ? কা তুমি শোনো নি কি কাছে? সে 900 বারে হার পারে আমাকে খাদ দিবি না নে। আরে বাবা, তার কাছ থেকে সার চাচ্ছে কিটা? সে কি সারা দেশের 900 প্রহরী হয়ে গেছে নাকি? সে খালি শেরালির 900 প্রহরী, এই গ্রামের 900 প্রহরী, সারা দেশ তো পড়ে রয়েছে। আর তোরা তো এই গ্রামের মধ্যে কাম করিস না, তোকে চিন্তা কি? তোকে মতো তোরা কাজ করে ফেলাবো। আমরা এখন কি করবো তুমি এটা সেই বুদ্ধি দাও, আমাদের মাথার উপর বটবৃক্ষ তো আর নেই। এত যে ঘ্যান ঘ্যান করতেছু, 2 দিন আগে যখন সাহেব জেলে আসিল তখন তো করে মাথার পক্ষে ছিল, তখন তোরা কাজ করে খাইস নেই? এখনো মনে করতে সাহেব জেলে রয়েছে, নিজের মতো করে কাজ করে খায়, নিজের পায়ে দাঁড়া। বিবি আপা মনে করার তো কোনো কিছু নেই। ঘটনা হচ্ছে ভাই যখন জেলে থাকতো তখন তো বাইরে আমরা জেলে থাকা মনে করতাম না, আমাকে বুকের মধ্যে ধারণ করে আমরা কাজে যেতাম। কিন্তু ঘটনা হচ্ছে এখন তো ভাই এখানে আছে, কিন্তু সে তো আর এই লাইনে নেই, আমাদের লাইনে এসে প্রতিপক্ষ হয়ে গেছে। তাই কিরাম করে আমরা যাবো এখন কাজে? দুঃখ করিস নি রঘু, যে দেশে সাহেব নাই সে দেশে কি তুগারের মতো রঘু নসুরা কাজ করে খাচ্ছে না? মাথায় থেকে সব ছাড়ি ফেলা দে, নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা কর। আমি একটা প্রস্তাব করবার চাচ্ছিলাম, তো না করো না, তুমি আমাদের মাথার উপরে একটু ছায়া থাকো, হাতটা রাখো। এসব তুই কি কথা করছিস? আমি কি তোকে রাস্তায় কামে যাবে পারবো নাকি? ওরে বিবি আপা তুমি বুঝতেছো না কিসের জন্য? শুনে দিস আমি তোমার খুলে করছি, তোমার কাজে যাইতে হবে না, মাঠে যেতে হবে না, তোমার খালি হচ্ছে আমাদের মাথার উপর ছাতা হয়ে থাকবা, আমাদের একটা বল পায়, শক্তি পায়, বুঝতে পারিস? তুমি আর না করে না, ভাই তো আমাকে হৃদয় ভেঙে দিতেছে, তুমি আমাদের মাথার উপর হাতটা রাখো। হ্যাঁ, আমরা নতুন করে আবার কামটা শুরু করি, দেখো যে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি কিনা এটা প্রমাণ করে দিচ্ছি। ভাই কি মনে করছে ভাই না থাকলে কেন পারবো না? তুমি তো আছো, সেই জায়গা থেকে করছিলাম। যদি আমরা যা ইনকাম করবো, যা কামাবো তা অর্ধি করে নিলাম, 5 টাকা কামালে পরে 8 টাকা তোমার, আর বাদ বাকি আমরা নেবো না, তাই না রে? মোট কথা হচ্ছে আমরা একটা শক্তি চাই। শক্তি চাচ্ছিলাম।